আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজার কর্তৃত্ব নেবেন ট্রাম্প, হুঁশিয়ারি দিয়ে যা বলল হামাস। ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুত ইসরায়েল। ফ্লোটিলার শেষ নৌযানও আটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। গাজার কর্তৃত্ব নেবেন ট্রাম্প, হুঁশিয়ারি দিয়ে যা বলল হামাস। গাজায় ইসরায়েলের দখলদারিত্ব পুরোপুরি শেষ না হলে হামাস অস্ত্র সমর্পণ করবে না। এছাড়া গাজায় বিদেশি প্রশাসনের কর্তৃত্ব মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন হামাসের এক শীর্ষ কর্মকর্তা। শুক্রবার 4 সেপ্টেম্বর স্বাধীনতাকামী সংগঠনটির শীর্ষ নেতা মুসা আবু মারজুক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, আমরা সব মধ্যস্থতাকারীকে বলেছি হামাস দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। যদি সেই দখলদারিত্ব শেষ হয়, তাহলে ফিলিস্তিনরাই নিজেদের নিয়ন্ত্রণ করতে পারবে এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হলে হামাসের কাছে কোনো অস্ত্র থাকবে না, কারণ সেগুলো ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করব। গাজায় দখলদারিত্ব না থাকলে আমাদের অস্ত্রেরও কোনো প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবন্ধের 20 দফা প্রস্তাব প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সমর্থন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মাধ্যমে গাজায় যুদ্ধবন্ধে রাজি হয়েছে ইহুদিবাদীরা। অন্যদিকে হামাসও শেষমেশ এতে রাজি হওয়ায় 72 ঘন্টার মধ্যে ইসরায়েলি জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দেওয়ার মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে। আর এরপরেই হামাসকে গাজার নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দিতে হবে। গাজায় গঠিত হবে একটি অন্তর্বর্তী সরকার বা প্রশাসন, আর এই প্রশাসনের প্রধান হবে ডোনাল্ড ট্রাম্প নিজেই। ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুত ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা গাজা শান্তি পরিকল্পনার আলোকে জীবিত ও মৃত সকল ইসরায়েলি জিম্মি মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। একই সঙ্গে যুদ্ধবিরতি ও প্রশাসনিক হস্তান্তর দিয়ে আলোচনায় বসার আগ্রহ জানিয়েছে তারা। খবর আল জাজিরা। হামাসের পক্ষ থেকে ইতিবাচক জবাব আসার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েল এখন সব জিম্মিকে অবিলম্বে মুক্ত করার জন্য ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে প্রস্তুত। বিবৃতিতে বলা হয়েছে, আমরা প্রেসিডেন্ট ও তার দলের সঙ্গে পূর্ণ সহযোগিতায় কাজ চালিয়ে যাব, যাতে যুদ্ধের সমাপ্তি ইসরায়েলের নির্ধারিত নীতিমালার আলোকে হয়, যা ট্রাম্পের যুদ্ধ শেষ করার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্টের গাজায় প্রাণঘাতী বোমা বর্ষণ অবিলম্বে বন্ধ করার আহ্বানের বিষয়টি উল্লেখ ছিল না। ট্রাম্প বলেছিলেন, ইসরায়েলি জিম্মিদের নিরাপদ মুক্তি নিশ্চিত করার জন্য এটি অপরিহার্য। এদিকে প্রস্তাবে হামাসের সাড়া দেওয়ার পর ইসরায়েলকে গাজা উপত্যকায় বোমা বর্ষণ বন্ধ করতে বলেছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, হামাসের সর্বশেষ বিবৃতি দেখার পর আমার মধ্যে এই বিশ্বাস জন্মেছে যে তারা দীর্ঘমেয়াদী শান্তির জন্য প্রস্তুত। তিনি আরও লেখেন, এখন ইসরায়েলকে অবশ্যই অবিলম্বে গাজায় বোমা বর্ষণ বন্ধ করতে হবে, যেন আমরা সব জিম্মিকে দ্রুত ও নিরাপদে সেখান থেকে বের করে আনতে পারি। এই মুহূর্তে এটা অন্তত বিপজ্জনক। আমরা ইতিমধ্যে যুদ্ধবিরতি প্রস্তাবের খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি। এই প্রস্তাবের লক্ষ্য শুধু গাজা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে প্রত্যাশিত শান্তি স্থাপন। ফ্লোটিলার শেষ নৌযানও আটক। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবিক সাহায্যবাহী নৌযানগুলোর বিশাল বহরের আটকে ক্ষোভ উত্তাল হয়ে উঠেছে বিশ্ব। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই দেশে দেশে বিক্ষোভ নামেন হাজার হাজার মানুষ। বিশ্বকে বুড়ো আঙুল দেখিয়ে পরদিনই বহরের শেষ নৌযানটিকেও আটক করে ইসরায়েল। 44 দেশের প্রায় 500 অধিকার কর্মী নিয়ে ছুটে চলা 42 নৌকার বহরের শেষ নৌকাটিও ছিল মেরিনেট। শুক্রবার সকাল 10টা 29 স্থানীয় সময় গাজা উপকূলের কাছে আসতেই মেরিনেটকে জিম্মি করে ফেলে ইসরায়েলের নৌবাহিনী। জোর করে উঠে যায় মেরিনেট। ভিডিও ফুটেজে দেখা আন্তর্জাতিক সমুদ্র সীমায় ইসরায়েলের সর্বশেষ এই আগ্রাসনী হানা দুমড়ে মুচড়ে দিয়ে বিশ্ব মানবাধিকার কর্মীদের গাজার অবরোধ ভাঙার 1 মাসেরও বেশি সময় নৌ প্রচেষ্টা, তবুও হাল ছাড়েনি ফ্লোটিলা।
গাজা অভিমুখে নতুন করে আরও 11টি নৌকার একটি ছোট বহর পাঠানোর ঘোষণা দিয়েছে। ফ্লোটিলার আরেক অঙ্গ গঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়াশিলন FFC এই বহরের সবচেয়ে বড় জাহাজ কনসায়েন্সি রয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। শীঘ্রই বহরটি গাজার জলসীমায় প্রবেশ করবে বলেই নতুন আশায় বুক বেঁধেছে ফ্লোটিলা, FFC, AFP, BCB। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটি লাইক দিন, যাতে আমরা আরও অনুপ্রেরণা পাই আপনাদের জন্য নতুন নতুন আপডেট খবর আনতে।